আমি মাটির মানুষের লোক এই বিভাগে আমি পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। কৃষি ও আমিষ সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। কৃষি ও আমিষ, আমরা এই দেশ কৃষির উপর, কৃষির অর্থনীতির উপর এই দেশ দাঁড়িয়ে আছে। তারই একটা অংশ প্রাণী সম্পদ এবং প্রাণী প্রোটিনের যোগান আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর দিয়ে থাকি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ম্যান্ডেট যে নিরাপদ প্রাণী আমিষ মানুষের নিকট সরবরাহ করা, সেই কাজটির সাথে আমরা জড়িত। আমি আজকে আমাদের কৃষি ও আমিষের মধ্যে সাথে মধ্যে আসছে খুলনায় একটি খাবারের 450 টাকা করে কেজি করে কোরবানির গরু মাংস বিক্রি করা হচ্ছে। তো এটা অল্প প্রস্তুত। আপনার কাছে কি মনে হয় যে 450 টাকা করে কোরবানির গরু মাংস আদৌ সম্ভব কিনা? আমি জানি না আপনি এই ডিফারেন্সটা কারণ 450 টাকা কেজি বলতে কি বোঝাচ্ছে। আমরা সাধারণত দুই ধরনের মাংস বিক্রি হয়ে থাকে কোরবানিতে, একটা লাইভ ওয়েট আর একটা প্রসেস ওয়েট। যদি লাইভ ওয়েট হয়ে থাকে হয়তো সেটা সম্ভব হতে পারে, আমি এক্স্যাক্টলি এটা জানা আমার নেই, তবে খুব যে অতিরঞ্জন করেছে তা বোধহয় ঠিক না। কারণ মাংস উৎপাদনের ক্ষেত্রে গোখাদ্য একটা বিরাট ভূমিকা রাখে। যদি ওনারা দেশীয় পদ্ধতিতে কম খরচে খাদ্য খাওয়াতে পারে তাহলে বোধহয় এটা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমান সরকার মমতাময় মাতৃ শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটাল ওভারকাম করে আজকে আমাদের স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো আমাদের যে স্মার্ট বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছি এই কথাটা তুলে ধরবেন এবং এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করবেন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই সরকারের যাত্রা শুরু আজ থেকে 15 বছর পূর্বে এবং সেই ডিজিটাল বাংলাদেশকে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ অর্জন করেছে এবং যার সুফল সারা দেশের জনগণ পাচ্ছে। এখন বর্তমান সরকারের লক্ষ্য 2041 স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশকে রূপায়ণ করার জন্য দরকার স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিক তৈরি করার জন্য দরকার নিরাপদ আমিষ। সেই আমিষের যোগান আমরা দিয়ে থাকি এবং সজীবাজি জয় উনি যে স্বপ্ন দেখেছেন এবং দেশবাসীকে দেখাচ্ছেন, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা অর্জন করতে সক্ষম। ধন্যবাদ ডক্টর নজরুল ইসলাম সাহেব। আমি পরবর্তী ভাবে আমরা এমডিজি গোল বাস্তবায়িত করে মাননীয় প্রধানমন্ত্রী সম্পদকে আমরা উপহার দিতে পেরেছি এবং এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলবেন, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানের মধ্যে তাহলে আমি একটু আপনাদের সাথে একটু পরামর্শ করে দিই। এসডিজি গোলের লক্ষ্যমাত্রায় যে জিনিসটা বলেছে সবগুলো গোলের মধ্যে একটা গোল আছে আপনাদের এখানে। এটা হচ্ছে যে আপনি এবং আপনার অফিস কতটুকু দুর্নীতি মুক্ত আছেন সেই কথাটাই সুযোগ করবেন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমি এবং আমার অফিস অবশ্যই দুর্নীতিমুক্ত। এটা শুধু এখানেই নয়, আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করি এবং সেই কার্যকরিতা আমরা বজায় রেখেছি। এই দুর্নীতি এবং যে কোনো রকম অভিযোগের জন্য সরকার জিআরএস একটি সিস্টেম রেখেছে, যেখানে আপনি সনামে অথবা বেনামে আপনি অনলাইনে অভিযোগ উত্থাপন করতে পারেন। যে অভিযোগ সরাসরি সচিবের কাছে চলে যায় এবং পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করে থাকি। এই চেনে কোনো ব্যক্তি কোনো অবস্থা থেকে এটা অবহেলা করার কোনো সুযোগ থাকে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভাগীয় প্রাণী সম্পদ আপনি আছেন এখানে, তো আপনার মূলত কাজটা কি আছে সে কথাটা বলুন। আমি এখানে প্রশাসনিক দায়িত্বটা পালন করি। আমার
অন্তর্ভুক্ত 8টি জেলা এবং 57টি উপজেলা রয়েছে। সেই উপজেলার প্রশাসনিক কার্যক্রমগুলো আমি পরিচালিত করে থাকি। এই জেলা উপজেলা বিভিন্ন স্তরে বিভিন্ন অভিযোগ এবং কোনো সমস্যা এবং গবাদি পশু উন্নয়নে বিভিন্ন নীতিমালা এবং তার বাস্তবায়নের কার্যক্রমটা পরিচালিত করে থাকি। গবাদি পশুর যে সমস্ত অনেক সময় দেখা যাচ্ছে যে সিমটমগুলি দেখা যায়, তরকার রোগ, তারপর হচ্ছে যে গলা ফুলা, এটাকে কিভাবে আপনারা করবেন, নিরাময় করবেন, এই কথাটি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা ত্বকা গলা ফোলা কিংবা যে কোনো ইনফেকশনাস ডিজিজ যেটাকে কন্ট্রোল করার মতো সেগুলো আমরা প্রতিরোধক ব্যবস্থা নিয়ে থাকি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। Yeah. Thank you very much. You got it. আমি আবার একটু